পলাশী থেকে ধানমন্ডি। নবাব সিরাজউদ্দৌলার পলাশী থেকে ধানমন্ডি। বন্ধুরা, বিখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী একটি বই লিখেছিলেন। সেই বইটি লেখা হয়েছিল যে পলাশী থেকে ধানমন্ডি। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশী যুদ্ধে হেরে যান, তখন ভারত উপমহাদেশ ধ্বংস হয়ে যায় বাঙালি জাতি, ধ্বংস হয় বাঙালির সব কিছু। তার মূলে ছিলেন মির্জাফর নবাব হওয়ার আশায়। মির্জাফর ছিলেন একজন সেনাপ্রধান। সেই সুবাদে একটি দেশ বিক্রি করে দিলেন ইংরেজদের হাতে। সাথে ছিলেন গসেটি বেগম, সিরাজউদ্দৌলার খালা। আত্মীয়তার সুবাদে হিংসার বশীভূত একটি দেশ বিক্রি করা হলো। কিন্তু তারা একবার ভাবে নাই যে একটি দেশ বিক্রি করা হলো এবং একটা জাতিকে ধ্বংস করা হলো। তাদের মৃত্যুর হলো করুণ পরিণতির মাধ্যমে। আপনাদের সবার জানা সেই অবস্থাগুলো। আমি তারপর আরেকটি কথা বলি। 1975 ধানমন্ডির অবস্থা সেই খন্দকার মুশতাক আহমদ লোভের বশীভূত প্রেসিডেন্ট হবার স্বপ্নে সদ্য যুদ্ধে একটি দেশ পুনর্গঠনের হাল ধরল। দেশি বিদেশি চক্রান্তে একদল সেনাবাহিনীর দ্বারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করা হলো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করে ধ্বংস করে দেওয়া হলো বাঙালি জাতিকে। অনেক কষ্টের মাধ্যমে অনেক দিন পর যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন বাঙালি জাতির হাল ধরলেন, প্রতিটা জায়গায় উন্নয়নের ছোঁয়া ভরপুর করলেন, তখন 2024 সালে আবার সেই রাজাকারের দল পাকিস্তানের পেত্তান্তরা দেশটাকে উন্নয়নে ভরপুর করা একটি নির্বাচিত সরকারকে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীকে জাতিসংঘ মিশনে যাবার প্রলোভন দেখে ক্ষমতা থেকে সরানো হয় একটি নির্বাচিত সরকার। হায়রে সেনাবাহিনী 2 টাকা মাইনে বেশি পাওয়ার লোভ সামলাতে না পেরে একটি সরকারকে